ইসানি, কি খাবি? কড়াইশুটির কচুরি। আমি কিছু হেল্প করব? হ্যাঁ, মটরগুলো একটু ছাড়িয়ে দিবি? ও হ্যাঁ, আর আলুগুলো একটু কেটে দিতে হবে। আজ জমে যাবে। এটা থেকে একটা কথা মনে পড়লো, জানিস? আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একদিন একই টিফিন নিয়ে গেছিলাম, কিন্তু ওর মায়ের দেওয়া কচুরিটা না আমার মায়ের কচুরির থেকে সম্পূর্ণ আলাদা খেতে ছিল। তখন ছোট বলে বুঝতে পারিনি যে এটাও কিন্তু কেমিস্ট্রির জন্য। তুই ভাব, দুটো মানুষ একই উপাদান আর পদ্ধতি ব্যবহার করেও আলাদা স্বাদের কচুরি তৈরি করে ফেলছে। আমার বাবাই আমাকে বুঝিয়েছিল যে কোন সময়ে আর কোন পরিমাণে মশলাপাতি দেওয়া হয়, ইন আদার ওয়ার্ড রিঅ্যাক্টেন্টস, সেটাও কিন্তু খাবারের কেমিক্যাল রিঅ্যাকশনকে প্রভাবিত করে। ভয়, ভালোবাসা, এগুলোও কিন্তু কেমিস্ট্রি। আমাকে একটা কথা বল, বাঙালিরা যে সবকিছুতে মিষ্টি দেয়, সেটার পিছনে কি কোনো কেমিস্ট্রি আছে? হ্যাঁ আছে তো। পড়েছি যে নুনের থেকেও বেশি নাকি চিনির গুরুত্ব। চিনি সবকটা স্বাদকে, যেমন টক, ঝাল, নোনতা ইত্যাদিকে ব্যালেন্স করে রাখে। তাই তো বাঙালিদের খাবার বল, মারাঠি বা সাউথ ইন্ডিয়ান, এই খাবারগুলো খুব সুস্বাদু। ও, সেজন্যই বোধহয় আমার লাইফটা খুব ব্যালেন্সড। তুই এত মিষ্টি বলে। ইস, একটু বেশি কেমিস্ট্রি হয়ে গেল না? বেশি কি করে? তোর কচুরিতে যেমন কিছু কটা ইনগ্রিডিয়েন্ট লাগে, তেমন আমাদের সম্পর্কটাও তো ভালো রাখার জন্য কিছু কটা ইনগ্রিডিয়েন্ট লাগবে। যেমন বউয়ের সাথে একটু ফ্লার্টিং, একটু আদর, অনেকটা রেসপেক্ট এন্ড পুরো পরিমাণ লয়্যালটি, তবেই তো থাকবে আমাদের কেমিস্ট্রি। এইবার যখন কলকাতা যাবি রবীন্দ্র সরোবরে ডেটে? হ্যাঁ, আর পার্ক স্ট্রিটে 2টো করে এগ রোল খাবো। সোল ফুড একটা গেলে হয় না। তা কি বুঝলেন? কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা জীবনের প্রতিটা সময় কাজে লাগে, সেটা রান্নাঘর হোক, সম্পর্ক হোক, কিংবা পরীক্ষার খাতা। আর এই সমস্ত কেমিস্ট্রির মিস্ট্রি দূর করতে এসে গেছেন কেমিস্ট্রি ম্যাশ হইচইতে। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই যান আর সাবস্ক্রাইব করুন হইচইতে। রসায়নে আর ভয় পেলে চলবে না কিন্তু।